আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। ঈদের জন্য আমরা লক্ষ লক্ষ টাকার গরু কিনেছি, কেউ হয়তো এককভাবে, কেউ যৌথভাবে। পরিবারের জন্য বাজার খরচেরও সবার নিশ্চয় শেষ আপনাদের, তাই না? কিন্তু এই মুহূর্তে আমাদের গাজাতে কি চলছে রাইট নাও, যখন আমি ভিডিওটা করছি, আমি সর্বশেষ আপডেটগুলো যেগুলো দেখলাম, ইসরায়েলের যে অভিযান চলছে, বীরদের সাথে ইসরায়েলের সেনাবাহিনীর যে লড়াই সংগ্রাম, সেখানে আমাদের জয়ের বা চিন্তা করাটা আসলে বোকামি। বেঁচে থাকার লড়াই, যে যতক্ষণ আসি বাইচে থাকবো, এই জন্য লড়াইটা চলছে। এখন এই যে সমস্যাগুলোর এটার একটাই সমাধান হচ্ছে যে আসল যে গাছটা, এটাকে উপড়ে ফেলে দিতে হবে। মানে নেহুকে কে উপড়ে ফেলবে, যেখানে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমাদের খুল্লা সমর্থন। যখন দুনিয়ার ভালো মানুষ দিয়ে কোনো কাজ হয় না, তখন মাঝে মাঝে কাটা দিয়ে কাটা তোলে মাওলা পাক। আমি আশা করি ইনশাল্লাহ যেই আপডেট দেখছি, যদি এটা কার্যকর হয়, তাহলে গাজাবাসীর জন্য বিশাল সুসংবাদ আসতে যাচ্ছে। তবে এটা কতদিনের জন্য সেটা জানি না, কারণ ওই যে লঙ্কায় আসে এরাই রাবণ হয়। আর ইসরায়েলের যে রাজনীতি বা ভারতের যে রাজনীতি, এটা কয়েকটা দেশভিত্তিক রাজনীতি। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় দিতে আগাম নির্বাচন চাই ইসরায়েলের 57% জনগণ। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর উদ্যোগে দেশ জুড়ে একটা জরিপ চালানো হয়েছে। আর সেই জরিপের পরে এই তথ্য সামনে উঠে এসেছে। জরিপে যারা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের বক্তব্য, নেতানিয়াহু গাজায় আটকে থাকা তাদের স্বজনকে এবং ওই উপত্যকা শাসনকারী বীরদেরকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সেখানে যে অভিযান শুরু করেছিল, 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা সেই যুদ্ধে বীরদেরকে নিহু শেষ করতে পারেনি এবং তাদের যারা পরিবারের সদস্য, তাদেরকেও ফেরত আনতে পারেনি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন সংখ্যা হচ্ছে 120টি। তাই কোনো দল বা জোট সরকার যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাদেরকে 61টিতে জয়ী হতে হবে। ফলাফল বলছে, এখন যদি ইসরায়েলের নির্বাচন হয়, তাহলে নেসেটে সবচেয়ে বেশি আসন পাবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তবে খুবই সুবিধাবাদী ক্যারেক্টার যে এরকম না, এই লোকটা আমি ভালো করে চিনি। তবে হ্যাঁ, নেহুর মতন এত অভার করে নাই, কিন্তু করছে। আমি বললাম না যে এখানে রাজনীতিটা আপনার এই ধাঁচে চলে। পার্লামেন্টের 24 আসনে জয়ী হবে দলটি। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকবে যথাক্রমে নেহুর দল লিকুদ পার্টি এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি। জরিপের ফলাফল আরো বলছে যে বড় 3 দলের মধ্যে 58টি আসন ভাগাভাগির পর বাদবাকি আসনগুলো, এখানে আবার আরো বিভিন্ন ছোটখাটো অনেকগুলো পার্টি আছে, তারা পেয়ে যাবে। আর জনগণের ভোটের যে হাল, 57% ভোট পাবে আপনার বেনেট, তাদের সমর্থকরা, এবং তিনি নিজেও তারা মনে করছে যে এই যুদ্ধটাকে অনৈতিকভাবে এত পরিমাণ লম্বা করেছে নেহুর সরকার। তো এই মুহূর্তে কতদিনের জন্য জানি না, বাট আশা করতেছি যে সাময়িক একটা সময়ের জন্য হলেও বিশ্বজুড়ে যে জনরোষ গড়ে উঠেছে, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, সেই জায়গাগুলোতে কিছুটা হলেও রেহাই পাবে। বাকিটা আল্লাহ ভালো জানে। ভালো থাকুন।